নমস্কার বন্ধুরা, তোমরা দেখছো কম্পিটিটিভ ম্যাথ বাংলা। এটা আমাদের পার্সেন্টেন্সের ক্লাস 2 আগের ক্লাস, অর্থাৎ ক্লাস 1-এ আমরা পার্সেন্টেন্সের সম্পূর্ণ কনসেপ্ট ক্লিয়ার করেছি এবং 12টা গুরুত্বপূর্ণ প্রশ্ন প্র্যাকটিস করেছি। আজকের ক্লাসটা আরও গুরুত্বপূর্ণ, কারণ আজ আমরা সলভ করব 20টা নতুন প্রশ্ন, যেগুলি সরাসরি এসএসসি, আরআরবি, ডব্লিউবিপিএসসি, ডব্লিউবিপি, কেপি এবং অন্যান্য কিছু কম্পিটিটিভ এক্সামে আসতে পারে এবং আসে। কিন্তু শুরু করার আগে একটা ছোট রিকোয়েস্ট, এই 20টা প্রশ্নের মধ্যে তোমরা কতগুলো নিজেরা করতে পারো ভিডিও পজ করে ট্রাই করবে, আর শেষে তোমার স্কোরটা কমেন্ট সেকশনে লিখবে। আমি চেষ্টা করব প্রতিটা প্রশ্নের শর্ট ট্রিক আর ইজি মেথড দিয়ে বোঝাতে, যাতে এক্সামে তোমার টাইম সেভ হয়। তাই ভিডিওটা শেষ পর্যন্ত দেখো, আর ভালো লাগলে লাইক, শেয়ার ও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চলো। তাহলে শুরু করি আজকের ক্লাস। পার্সেন্টেন্স বলছে 300 1200-এর মধ্যে কত শতাংশ? 300 ইজ হোয়াট পার্সেন্টেজ অফ 1200? 300 মধ্যে কত শতাংশ? 300 আউট অফ 1200 ইন্টু 100% ইজ ইকুয়াল টু 0 0 কেটে গেল, 3 দিয়ে 12কে কাটলে 4 বার, 4 দিয়ে 100কে কাটলে 25 বার। উত্তরটি হবে 25%। অপশান বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট কোশ্চেন, 400 1600-র কত শতাংশ? 400 ইজ হোয়াট পার্সেন্ট অফ 1600? 400 আউট অফ 1600 আমরা ফ্র্যাকশনে কনভার্ট করলে 1/4 হবে, তাই তো? 1/4 মানে পার্সেন্টেন্সে কত হবে? 25%। তাহলে রাইট অ্যান্সার ইজ অপশান বি, 25%। নেক্সট কোশ্চেন, 187 209-এর চেয়ে কত শতাংশ কম? 187 ইজ হোয়াট পার্সেন্ট লেস দেন 209? 209 থেকে 187 কত কম? এদিকে 13 আর ওইদিকে কত? 9, 22, তাই তো? 22 কম। কত থেকে কম? বেস কে হবে? 209 বেস হবে। আউট অফ 100। 11 দিয়ে কাটলে 2 বার, 11 দিয়ে কাটলে 1, 19 বার। 100/19 ইজ ইকুয়াল টু 5 পূর্ণ 5/19। 2 বার গুণ করলে হবে 5 দুগুণে 10। এটাকে এটা দিয়ে গুণ করলাম, আবার এটাকে এটা দিয়ে গুণ করব, 10, নিচে 19 রেখে দিলাম। তাহলে 10 পূর্ণ 10/19 উত্তর। সরি, হ্যাঁ, 10/19 উত্তর। তাহলে নিয়ার অ্যাবাউট কত আসবে? নিয়ার অ্যাবাউট আসবে 10.5%। অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট কোশ্চেনে মুভ করি। 102-এর চেয়ে 153 শতকরা কত বেশি? 102-এর চেয়ে 153 শতকরা কত বেশি? 153 আর 102-এর মধ্যে কত ডিফারেন্স? 51 ডিফারেন্স, তাই তো? আর বেস কোনটাকে রাখবো আমরা? বেস কোনটাকে রাখবো এটা বুঝতে গেলে ইংলিশ ভার্সন যদি থাকে, তোমরা সবসময় দেখবে যে প্রিপোজিশনটা থাকে, এই প্রিপোজিশনের পরে যে সংখ্যাটা থাকবে সেটাকে আমরা বেস করব। যেমন এখানে আছে মোর দ্যান 102, এখানে আমরা বেস করলাম 102-কে। এবার 100%-এ কত হয় দেখি। কাটাকুটি করলে 2 দিয়ে 100-রে কাটলে 50। 50% ইজ দ্য রাইট অ্যান্সার। অপশান বি। নেক্সট কোশ্চেনে মুভ করি। এর চেয়ে বি এটা একটা কনসেপ্ট। বলছে এর চেয়ে বি 25% বেশি। তাহলে আমরা লিখতে গেলে কিভাবে লিখব? এর চেয়ে বি 25% বেশি, এ ইজ 25% মোর দ্যান বি। তাহলে এখানে কোনটাকে আমরা 100 ধরবো বলো তো? মোর দ্যান বি, বিটাকে আমরা বেস ধরবো আর এটাকে আমরা ওপরে রাখবো। বিকে যদি আমরা 100 রাখি, একে রাখবো 125, কারণ 25% বেশি বলেছে, তাই তো? কাটাকুটি করলে কত হবে? 25 দিয়ে 125-টা কাটলে 5 বার, 25 দিয়ে 100-টা কাটলে 4 বার, 5:4।
এবার কি বলছে, এ বির চেয়ে 33.33% কম। এ ইজ 33.33% লেস দ্যান বি। তাহলে লেস দ্যান বি, বিকে আমরা বেস করব আর একে আমরা ওপরে রাখবো। 33.33% আগে কত হয় দেখে নিই। 33.33% ইজ ইকুয়াল টু 11.11% ইন্টু 3 হয়, তাই তো? 11.11% মানে কত? কত? 1/9 ইন্টু 3, তাহলে কত হবে? এই 3 দিয়ে 9 রে কাটলে 3 বার 1/3। তাহলে কি বলেছে? এ ইজ 33.33% লেস দেন বি। বি যদি 3 হয়, এ 1 কম, এ তাহলে কত হবে? এ হবে 2। নেক্সট কোশ্চেন, যদি কের 35% 25-এর 1200% থেকে 20 কম হয়, তাহলে কের মান কত? ইফ 35% of k is 20 less than 1200% of 25, then k is, অঙ্কটা তো অনেকটাই টাফ বলেছে। ইফ 30% of k, কের 35%, কের 35%, আর এদিকে বলেছে 25-এর 1200% থেকে 20 কম। 25-এর 1200% থেকে 20 কম, তাহলে কের মান কীভাবে বের করব? 35% মানে কে ইন্টু 5, 5 রে 35 দিয়ে 5 দিয়ে 35 রে কাটলে 7 বার, নিচে 20, কারণ এই পার্সেন্টেজটা যখন নিচে যাবে তখন 100 হবে। 100 রে 5 দিয়ে কাটলে 20 হয়। 25 ইন্টু 1200%কে এটাকে আমরা এইভাবেও লিখতে পারি, 25% ইন্টু 1200, তাহলে আমাদের হিসেব করতে সুবিধা হবে। তাহলে 7k/20 ইজ ইকুয়াল টু 1/4 ইন্টু 1200 মাইনাস 20, বা 7k/20 ইজ ইকুয়াল টু 300 মাইনাস 20, দ্যাট ইজ 280, বা 7k ইজ ইকুয়াল টু 20 ইন্টু 280, 7 দিয়ে 280 কাটলে 4 বার 40, তাহলে k ইজ ইকুয়াল টু 800 হচ্ছে, তাই তো? তাহলে রাইট অপশান ইজ অপশান নাম্বার বি। তারপরে 8.3 কেজির কত শতাংশ হলো 1494 গ্রাম? আমরা কি জানি 1000 গ্রামে হয় 1 কিলোগ্রাম, তাই তো? তাহলে আমরা এই 8.3 কেজিকে কি লিখতে পারি? 8.3 কেজিকে আমরা লিখতে পারি তো যে 8300 গ্রাম। তাহলে বলেছে 1494 গ্রাম 8300 গ্রামের কত পার্সেন্ট? 8300 গ্রামের কত পার্সেন্ট? 0 0 কেটে দিলাম। এবার দেখি 83 দিয়ে 1494কে ভাগ করে, 83কে 83, এদিকে 17 আর এদিকে 49, 17 আর 49 66, 4 4 আর 3, সরি 4 কেন, এটা 9 হবে, 4 3 8 24, 664, 18 বার যাচ্ছে, তাই তো? তাহলে 18% ইজ দ্য কারেক্ট অ্যান্সার, অপশান সি। বলছে 240-এর 25% হলো 280-র 37.5%-এর কত শতাংশ? 25% of 240 is what percent of 37.5% of 280? বেস হবে 37, আগে 37.5%কে ভাঙি। 37.5%কে আমরা এইভাবে লিখতে পারি না, 12.5%
ইন্টু 3, 12.5% মানে কত জানি 1/8, 3 দিয়ে গুণ করলে 3/8, ঠিক আছে। তাহলে 3/8 ইন্টু 280, এটা হবে বেস। ওপরে কত হবে 240-এর 25%, 25% মানে কত, 25% মানে 1/4 ইন্টু 100% ইজ ইকুয়াল টু 4 দিয়ে 8 কাটলাম 2 বার, 2 দিয়ে 280 কাটলাম 140 হলো, 0 দিয়ে 0 কাটলাম 14, 3 দিয়ে 240 কাটলাম 80, 7, 40, কত হচ্ছে 400/7, ঠিক আছে। তো 5 7 35, একটাই অপশান আছে, 50% তো হচ্ছে না, 50% হলে কাটাকুটি হতো, তাও আমরা করে দেখি। 5 7 35, 35 হাতে থাকে 5, 5 0, 7 7 49, তাহলে 57.14%ই অ্যান্সার হবে, কারণ অপশানে একটাই আছে। বলছে 5/2, 2/5-এর চেয়ে শতকরা কত বেশি? হোয়াট পার্সেন্টেজ 5/2 মোর দ্যান 2/5? মোর দ্যান 2/5, এটাকে আমরা বেস রাখবো, তাই তো, 2/5। আর এখানে কি বলেছে 5/2, 2/5 ইন্টু, এটা ভাগ, তো ভাগে যখন আমরা গুণে নিয়ে আসবো তখন কিন্তু এটা উল্টে যাবে, তাহলে 4:25 হচ্ছে। এবার কত পার্সেন্ট বেশি, কত বেশি 21 বেশি, কত 21 বেশি 4-এ, তাহলে 100-তে কত বেশি, 4 দিয়ে 100 কাটলে 25, 25 ইন্টু 20, 25 ইন্টু 20 কত 500, আর একটা 25, 525% হচ্ছে। অপশন সি ইজ দ্য রাইট অ্যান্সার। তারপর বলছে 180-র 25% হলো 180%-এর 25-এর কত শতাংশ? 180-র 25% হলো 180-র 25-এর কত শতাংশ? ইফ 250% of 180 is what percent of 180% of 25? আচ্ছা, তাহলে বেসটা আমরা কোনটাকে রাখবো? প্রিপোজিশনের সাথে যেটা থাকবে। এটা আছে 180% of 25, এটা আমরা এইভাবে লিখবো না, এটাকে আমরা লিখবো 180 ইন্টু 25%, তাহলে আমাদের হিসেবটা করতে সুবিধা হবে। আর ওপরে রাখবো 250%কে 250%ই রেখে দিলাম, ভাগ 180 ইন্টু 100, পার্সেন্টেজ কেটে দিলাম, 25-এর 250-এর ভেতরে 10 বার যাবে, 180 কাটা গেল 1000%। অপশন ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। যদি ওয়াইয়ের 8/5% হয় এক্স, তবে এক্সের কত শতাংশ হবে ওয়াই? ইফ 8/5% অফ ওয়াই ইজ এক্স, দেন হোয়াট পার্সেন্ট অফ এক্স ইজ ওয়াই? কি বলেছে? এক্স ইজ ইকুয়াল টু ওয়াই ইন্টু 8/5%, পার্সেন্টেজের জন্য নিচে আমরা 100 দিয়ে গুণ করে দিলাম, তাহলে x/y মানে কত আসবে? ওপরে 8, নিচে 500, এই ওয়াইটাকে এইদিকে নিয়ে চলে আসলাম। এবার বলছে এক্স এর কত শতাংশ ওয়াই সেটা জানতে চেয়েছে, তাই তো। ধরি এক্স এর না ধরি এক্স এর p% হলো ওয়াই, তাহলে ওয়াই ইজ ইকুয়াল টু এক্স ইন্টু p/100, তাই তো হচ্ছে।
এবার যদি ওয়াইয়ের মান পুট করে দিই কত হবে, ওয়াইয়ের মান 500, আর এইদিকে যদি এক্সের মান পুট করে দিই, এক্সের মান যদি পুট করে দিই 8 ইন্টু P/100 হচ্ছে, বা পিকে যদি আমরা একদিকে রাখি 500 ইন্টু 100 ডিভাইডেড বাই 8, 4 দিয়ে কাটলে 2, 4 দিয়ে কাটলে 25, 2 দিয়ে 500 কাটলে 250, 25 25 625, 6 to 50%। পি পার্সেন্টেজের মান হচ্ছে 6 to 50%। অপশান ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। বলছে যদি এক্স মাইনাস ওয়াইয়ের 85% ইজ ইকুয়াল টু এক্স প্লাস ওয়াইয়ের 25% হয়, তবে ওয়াই এক্সের কত শতাংশ? ইফ 85% of x minus y is equal to 25% of x plus y, then y is what percentage of x? x minus y 85% যখন আমরা ফ্র্যাকশনে কনভার্ট করব তখন কত হবে? 5 দিয়ে 85-তে 17 বার যায়, আর পার্সেন্টেন্সের জন্য 20 ইজ ইকুয়াল টু 25% যখন ফ্র্যাকশনে কনভার্ট করবো 1/4 এক্স প্লাস ওয়াই, 4 দিয়ে 20 কাটলে 5 বার, তাহলে 17, না এইভাবে করবো না, তাহলে এক্স মাইনাস ওয়াই বাই এক্স প্লাস ওয়াই ইজ ইকুয়াল টু 5/17। এখানে এক্সের মান আসবে 22/2 11, আর ওয়াইয়ের মান আসবে 17 মাইনাস 5 12/2 6। এবার কি বলছে? দেন ওয়াই ইজ হোয়াট পার্সেন্টেজ অফ এক্স? এক্সকে বেক্স করব বাই ওয়াই। এক্স মানে 11, ওয়াই মানে 6, 1/11 ইজ ইকুয়াল টু 9.09% ইন্টু 6 ইজ ইকুয়াল টু 6 নং 54.54%। নিয়ার অ্যাবাউট অ্যান্সার হচ্ছে কি 54%। বলছে যদি এর 25% ইজ ইকুয়াল টু বি হয়, তবে 160-এর বি পার্সেন্ট সমান হবে কত? ইফ 25% অফ এ ইজ ইকুয়াল টু বি, দেন বি পার্সেন্ট অফ 160 ইজ ইকুয়াল টু হাউ মাচ? এটা কিন্তু টাফ অঙ্ক। বলেছে এর 25% ইজ ইকুয়াল টু বি। এবার কি বলছে? বির 160%, এ ইন সরি এ ইন্টু 25% বি। এবার বলছে বির 160%, এখানেও তাহলে 160% দিয়ে গুণ করে দিই, তাহলে বির 160% ইজ ইকুয়াল টু এ ইন্টু 25% ইন্টু 160% হচ্ছে। হিসেব সহজ হয়ে গেল। বা এ ইন্টু 1/4 ইন্টু 160%-এ যখন আমরা ফ্র্যাকশনে কনভার্ট করব 8/5 হবে, তাই তো? হ্যাঁ, 8/5 হবে, ইজ ইকুয়াল টু বি ইন্টু 160%। 4 দিয়ে 8-এ কাটলাম 2/5, বা এ ইন্টু 2/5-রে যখন আমরা পার্সেন্টেন্সে কনভার্ট করবো তখন কত হবে? 40% হবে না? এ ইজ ইকুয়াল টু 40%, এ ইন্টু 40% ইজ ইকুয়াল টু বি ইন্টু 160% আসছে, তাই তো? তাহলে অপশান ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। বলছে যদি A1 A2-র চেয়ে 19 গুণ বেশি হয়, তবে A2 A1-এর চেয়ে কত শতাংশ কম হবে? ইফ A1 is 19 times more than A2, then A2 is what percent less than A1? A1 by
A2 বলেছে A1 A2-র চেয়ে 19 গুণ বেশি, তাহলে এটা যদি 1 হয় এটা হবে 20, 19 গুণ বেশি। এবার কি বলছে, A1-এর চেয়ে কত শতাংশ কম? A1-এর চেয়ে কত শতাংশ কম? 19 কম, তাই তো হচ্ছে 19 কম। কতই কম? 20 বা A1-এ 19 কম। পার্সেন্টেজে কনভার্ট করলে 95%। 100-রে 20 দিয়ে কাটলে 5%, 19 95%। অপশন সি ইজ দ্য রাইট অ্যান্সার। বলছে নিচে 4 জন প্রার্থী এ, বি, সি এবং ডির প্রাপ্ত নাম্বারগুলি দেওয়া হলো। 4 জন ক্যান্ডিডেটের নাম্বার দেওয়া হয়েছে, কার প্রাপ্ত নাম্বারের শতাংশ দ্বিতীয় সর্বোচ্চ? বলছে দ্য ফলোয়িং আর দ্য মার্কস অবটেন্ড বাই 4 ক্যান্ডিডেটস এ, বি, সি, ডি। প্রথমটা করি। 420 পেয়েছে 560-এ, কাটাকুটি করলে 7 দিয়ে কাটলে 6 বার, 7 দিয়ে কাটলে 8 বার, 3, 4, এটা হচ্ছে 75%। সিটা করে নিই। 415/500 ইন্টু 100% ইজ ইকুয়াল টু 0 কেটে দিলাম, তাকে 5, 5 8 40, 1 5 83%। বি 560 আউট অফ 720, 560 আউট অফ 720, 0 কেটে দিলাম, 0 কেটে দিলাম, 4 দিয়ে কাটলে 4 8 4 14 56, 4 দিয়ে কাটলে 18, 7 9, 1/9 ইজ ইকুয়াল টু 11.11%। 7 দিয়ে গুণ করলে 77.77%। ডি ইজ ডি কত? 485 আউট অফ 650, 485 আউট অফ 650 টু 100%। 0 কেটে দিলাম, 5 দিয়ে কাটলে 13, 5 দিয়ে কাটলে 5 9 45, 3 5 5 7 35। এটা টাফ হয়ে গেল ক্যালকুলেশনটা। 0 কেটে দিলাম, 5 দিয়ে কাটলে 2, 5 দিয়ে কাটলে 13, তাই তো। 485-রে 13 দিয়ে ভাগ করলে কত হয়? 13 দুগুণে 26, 3 13 39, 8 9 5 7 13 91, ওপরে থাকবে 4, নিচে থাকবে 13 ইন্টু 2% ইজ ইকুয়াল টু 37 দুগুণে 74, 4 দুগুণে 8/13%। তাহলে এবার কি চেয়েছে? কার প্রাপ্ত নাম্বারের শতাংশ দ্বিতীয় সর্বোচ্চ? দ্বিতীয় সর্বোচ্চ নাম্বার কার? সবচেয়ে বেশি 83%, দ্বিতীয় সর্বোচ্চ অপশান সি 77.77%, সরি অপশান বি 77.77%। নেক্সট কোশ্চেন। এবার আমরা শিখব মাল্টিপ্লাইং ফ্যাক্টর। এটা পার্সেন্টেজের ক্ষেত্রে খুবই একটা গুরুত্বপূর্ণ। দেখো, ধরে নাও একটা সংখ্যা এ, সেটাকে যদি আমি 25% বৃদ্ধি করি, তাহলে নতুন যেই সংখ্যাটা হবে সেটা এরকম হবে না, a ইন্টু 125% হবে না, কারণ সংখ্যাটা নিজে ছিল 100%, যখন 25% বৃদ্ধি করব তখন 125% হবে। সিমিলারলি এমনভাবে লেখা যায় না, 1a ইন্টু 1.25, 125% মানে কি 125/100, সেটা মানেই তো 1.25 আসছে, তাই তো। তাহলে এটা লেখা যায়। ঠিক একইভাবে বি কোনো একটা সংখ্যা, সেখান থেকে যদি আমি 30% বিয়োগ করি, নতুন যে বি আসবে সেটা বির 70% হবে না। আর যদি দশমিকের কথা বলি, বি ইন্টু 0.7 হবে, তাই তো। তেমনি সি ধরো একটা সংখ্যা,
সি সংখ্যাটিকে আমি 37.5% বৃদ্ধি করলাম। এটা যেহেতু কমপ্লিকেটেড পার্সেন্টেন্স, তাই আমরা এটাকে আগের দুটোর মতোভাবে করবো না, এটাকে আমরা ফ্র্যাকশানে ভেঙে নেবো। কীভাবে ফ্র্যাকশানে ভাঙবো? 3/8, 37.5% ইজ ইকুয়াল টু কত বলে দিয়েছিলাম কালকে? 3/8। তাহলে সি ইজ ইকুয়াল টু 1 প্লাস 1, সি ইন্টু 1 মানেই কিন্তু সি ইন্টু 100%, আর এটা মানেই কিন্তু সি নিজে। ঠিক আছে? তাহলে সি ইন্টু 1 প্লাস 3/8, দ্যাট ইজ সি ইন্টু 11/8। ডি কোনো একটা ধরে নাও সংখ্যা, যেই সংখ্যাটা থেকে যদি আমি 28.4/7% মাইনাস করি, তাহলে সংখ্যাটি কত আসবে? 14.2/7% ইজ ইকুয়াল টু কত বলে দিয়েছিলাম কালকে? 1/7, তাই তো? তাহলে 28.4/7% ইজ ইকুয়াল টু কত হবে? 2 গুণ, তাই তো? এটার 2 গুণ তো এটা, তাহলে এটারও নিশ্চয়ই 2 গুণ হবে, 2/7। তাহলে 2/7 যদি আমি বিয়োগ করে দিই, ডি ইন্টু 1 মাইনাস 2/7 ইজ ইকুয়াল টু ডি ইন্টু 5/7। তাহলে নেক্সট কোশ্চেনে মুভ করা যাক। কোনো সংখ্যার 50%-এর 2% সেই সংখ্যাটির কত শতাংশ? 2% of 50% of a number is what percent of that number? বলছে কোনো সংখ্যার 50%-এর 2%, কোনো একটা সংখ্যা ধরে নিলাম আমি এক্স, সেই সংখ্যাটার 50%-এর 2%, 50%-এ আমরা লিখতে পারি 1/2, 2%-এ আমরা লিখতে পারি 1/50 ইজ ইকুয়াল টু এক্স ইন্টু 1/100। আর এই 1/100 মানে কি? 1%, কারণ নিচে 100 রয়েছে। তাহলে এক্স ইন্টু এক্স ইন্টু 1%। তাহলে কি বলছে? হাউ মেনি পার্সেন্টেজ? অপশান সি ইজ দ্য রাইট অ্যান্সার। নেক্সট কোশ্চেন বলছে এর 5% যদি বি হয়, তাহলে 20-র B% সমান কত হবে? 5% of A is equal to B, then B% of 20 is same as 5% of A is B. এখানে বির 20% চেয়েছে, B% ইন্টু 20 চেয়েছে, তাই তো? তাহলে আমরা এটাকে কি লিখতে পারি? বি ইন্টু 20% লিখতে পারি না? তাহলে বি আগেই ছিল, এইটুকু শুধু পরে যোগ হলো। সিমিলারলি যখন আমরা এই দিকেও 20%কে গুণ করব, 5% অফ এ ইন্টু 20%, 5×100, তাই তো? বা এ ইন্টু 100% অফ বি ইন্টু 20%। এবার অপশানগুলো দেখে নেওয়া যাক। এটাকে যদি আমি ফ্র্যাকশনে কনভার্ট করি, এ ইন্টু 1 ইজ ইকুয়াল টু বি ইন্টু 20%, তাই হচ্ছে, তাই তো?
কিছু একটা ভুল হচ্ছে। বলছে 5% অফ এ ইজ ইকুয়াল টু বি, 5% অফ এ ইজ ইকুয়াল টু বি, বির 20% বলেছে, বির 20%, তাহলে আমরা 20%কে এখানে গুণ করে দেবো। 5% অফ এ ইন্টু 20%, ফ্র্যাকশানে 1/20 ইন্টু এ ইন্টু 1/5 ইজ ইকুয়াল টু বির 20%, তাহলে এ বাই 100 ইজ ইকুয়াল টু বির 20%। এ বাই 100-রে আমরা লিখতে পারি এ ইন্টু 1%, কারণ এখানে 1 আছে। 1% ইজ ইকুয়াল টু কী লেখা যায়? দেখো 20-রে 2 দিয়ে ভাগ করলে 10 হবে, এটা তাহলে হচ্ছে না। 50-রে 20 দিয়ে ভাগ করলেও উত্তর মিলছে না, 50-কে 2 দিয়ে ভাগ করলেও উত্তর মিলছে না। কিন্তু যখন আমরা 20% অফ এ বাই 20 করি তখন 20 1% আসছে, তাহলে অপশান ডি ইজ দ্য রাইট অ্যান্সার। 20% অফ এ ইন্টু 1/20 ইজ ইকুয়াল টু বির 20%। অপশান ডি ইজ দ্য রাইট অ্যান্সার। এবার দেখে নেওয়া যাক, এ এবং বি এমন দুটি সংখ্যা যেখানে এর 8% এবং বির 5%-এর সমষ্টি হলো এর 12% এবং বির 10%-এর সমষ্টির 5/3 এ এবং বির অনুপাত হলো কত? Two numbers a and b are such that the sum of 8% of a and 5% of b, 3/5 of the sum of 12% of a and 10% of b, the ratio of a and b। বলছে 8% of a plus 5% of b is equal to 3/5 of 12% of a plus 10% of b, তাই তো? তাহলে এই পাঁচটাকে যখন আমরা এখানে নিয়ে আসবো তখন গুণ করে দেবো। 5 40% অফ এ প্লাস 5 25% অফ বি ইজ ইকুয়াল টু 3 বারং 36% অফ এ প্লাস 30% অফ বি। একে একদিকে রাখি, বিকে আলাদা দিকে রাখি, তাহলে একে একদিকে করতে গেলে 4% অফ এ ইজ ইকুয়াল টু 30% থেকে 25% বাদ দিলে 5% অফ বি, বা এ বাই বি ইজ ইকুয়াল টু 5/4। তাহলে অপশান বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। একটি শহরের জনসংখ্যা 60,000 থেকে 61,050 হয়েছে, জনসংখ্যা বৃদ্ধির শতকরা হার কত? The population of a town is increased from 6,000 to 61,050. How much is the percent increase? বেড়েছে কত? 1,050। কত জনসংখ্যায় বেড়েছে? 60,000-এ। 100-তে কত বাড়বে এটাই বলেছে। 0 কেটে দিলাম, 0 কেটে দিলাম, আর একটা 0 দিয়ে আর একটা 0 কেটে দিলাম। 5 দিয়ে 12, 5 দিয়ে 21, 3 দিয়ে কাটলে 7, 3 দিয়ে কাটলে 4, 7/4 ইজ ইকুয়াল টু 1.3/4%, দ্যাট ইজ ইকুয়াল টু 1.75%। অপশন ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। বলছে ঋত্বিকের মাসিক ব্যয় 12,800 থেকে কমে 11,712-তে দাঁড়ালো, তার ব্যয়ের শতকরা হ্রাসের পরিমাণ নির্ণয় করো। মান্থলি এক্সপেন্ডিচার অফ ঋত্বিক ডিক্রিসেস ফ্রম 12,800 টু টাইপিং মিস্টেক 12,800 টু 11,712। ফাইন্ড দ্য পার্সেন্টেজ ডিক্রিস ইন ইস এক্সপেন্ডিচার।
কত কমেছে? 12,800 থেকে কমে হয়েছে 11,712। কত কমেছে? 88। আর এখানে 1,088, 1,088, 1,088 কমেছে কতই? 1,088 কমেছে 12,800-তে। 100-তে কত? 0 0 কেটে দিলাম, 0 0 কেটে দিলাম। 128 রে 8 দিয়ে কাটলে 8 অক্ষে 8, 6টা 48, 8 দিয়ে কাটলে 8 অক্ষে 8, 2 8, 3 8 24, 4 8, 6টা 48, 4 দিয়ে কাটলে 4, 4 4 12, 1 6, 4 4 16, 2 17, 17/2% is equal to 8.5%. অপশান সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। তারপর বলছে এটা শেষ অঙ্ক আর এটা সব থেকে কঠিন অঙ্ক। বলছে একটি শহরে বর্তমানে শিক্ষিত মানুষের সংখ্যা 25,000। যদি শিক্ষিত নারীর সংখ্যা 5% হ্রাস পায় এবং শিক্ষিত পুরুষের সংখ্যা 10% বৃদ্ধি পায়, তবে মোট শিক্ষিত জনসংখ্যা দাঁড়ায় 25,250। শহরটিতে বর্তমানে শিক্ষিত নারীর সংখ্যা কত? ইংরেজিতে পড়ি। ইন আ সিটি the current number of literate people is 25,000. If the number of literate females decreases by 5% and the number of literate males increased by 10%, the total literate population becomes 25,250. What is the present number of literate females in the city? আচ্ছা, বর্তমানে আমরা ফিমেলদের সংখ্যা এফ ধরে নিলাম, আর মেলদের সংখ্যা 25,000-এর থেকে ফিমেলদের বাদ দিলেই পাওয়া যাবে, তাই তো? আর যেটা পরবর্তীতে হয়েছে আফটার চেঞ্জ, এটা কিন্তু 2025 সালে সিজিএলে এসেছিল টায়ার 1-এ। আফটার চেঞ্জ বলছে ফিমেল ডিক্রিজ বাই 5%, নারীর সংখ্যা 5% হ্রাস পায়। তাহলে 5% হ্রাস পেলে এফ ইজ ইকুয়াল টু 95% হবে, তাই তো? দ্যাট ইজ ইকুয়াল টু এফ ইন্টু 0.95। আর মেলের সংখ্যা ইনক্রিজড বাই 10%, 10% বৃদ্ধি পায়। 110% is equal to m into 1.1. এবার নতুন জনসংখ্যা যেটা আছে 0.95f প্লাস 1.1, মেন কত ছিল? 25,000 মাইনাস এফ ইজ ইকুয়াল টু নতুন জনসংখ্যা হয়েছে 25,250 জন। তাহলে ক্যালকুলেশন করা যাক। 0.95f প্লাস 2 5 7 1 2 3, দশমিকের জন্য একটা ঘর কাটা যাবে, মাইনাস 1.1f ইজ ইকুয়াল টু 25,250 মাইনাস 0.15f ইজ ইকুয়াল টু 25,250 মাইনাস 27,500। 27,500 থেকে 25,250 বাদ দিলে কত থাকে? 2,250 থাকে, তাই তো? তাহলে 0.15f মাইনাস ইজ ইকুয়াল টু মাইনাস 2250, মাইনাস মাইনাস কেটে গেলে
এফের মান কত আসবে? 2250 ডিভাইডেড বাই 15, 0.15, 100 দিয়ে গুণ করে দিলাম। 15 15 225, 150, আর ওইদিকে গুণ 100, 15000। তাহলে ফিমেলের সংখ্যা কত ছিল? ফিমেলের সংখ্যা ছিল অপশান সি 15,000। তাহলে আজ এই পর্যন্তই থাক, পরদিন আমরা আরও জানবো। তোমরা এই অঙ্কগুলো চেষ্টা করবে, এই অঙ্কগুলোর ভেতর থেকেই অঙ্ক আসার কথা পরীক্ষাতে, ঠিক আছে?